মৃত্যু সততই দুঃখের, কিন্তু এই ব্যক্তির মৃত্যুতে ব্যান্ড পার্টি নিয়ে বের হলো শ্মশান যাত্রা। মৃত্যু সততই দুঃখের, মৃত্যু সবসময় আমাদের মনে শোক ও দুঃখের আবহ তৈরি করে, কিন্তু কখনো কখনো মৃত্যু আবার অন্যরকম আবহও তৈরি করে। আজকের দিনে নানা দিক থেকে ভেজাল বাড়ছে, খাদ্যে ভেজাল, আবহাওয়া বা পরিবেশে ভেজাল, জীবনশৈলীতে পরিবর্তন, ফলে চিকিৎসা বিজ্ঞান মানুষের গড় আয়ু বেড়েছে বলে জানালেও ভেজাল পরিবেশ নানান রোগের জন্ম দিয়ে মানুষের মৃত্যু ত্বরান্বিত করছে। হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার সহ আরও নানা রোগ ব্যাধি মানুষের জীবন বিপন্ন করে তুলছে, ফলে কারোর জীবনকাল 100 বছরে পৌঁছানোটা বিরাট একটি ঘটনা। যদিও বৈদিক ভারতীয় সভ্যতায় নির্ভেজাল এবং দুর্নীতিমুক্ত পরিবেশের জেরে অনেকের কাছে 100 বছর বেঁচে থাকাটা এক স্বাভাবিক ঘটনা ছিল। পুরনো ভারতীয় সভ্যতায় অক্সিজেন ছিল ভরপুর আর খাদ্য সামগ্রী ছিল ত্রুটিমুক্ত, ফলে আজকের দিনে 104 বছর বয়সে কারো মৃত্যু হলে সেই মৃত্যুকে অনেক সময় অন্য রকমভাবে উদযাপন করা হয়। এমনই একটি ঘটনা ঘটল পাঁশকুড়াতে। দাদুর মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নৃত্য করে তা উদযাপন করল নাতিরা। অদ্ভুত সেই শ্মশান যাত্রার সাক্ষী রইল পাঁশকুড়া। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পাঁশকুড়া, সেই পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্রামের 104 বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদকের মৃত্যু হয় দুদিন আগে। তার এই দীর্ঘ জীবনের পর 104 বছর বয়সে পরলোক গমনের কারণে তার বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা ব্যান্ড পার্টি এবং নৃত্যের সঙ্গে আনন্দ উৎসাহের মাধ্যমে তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য। এই ধরনের ঘটনায় হতবাক সকলেই। পাঁশকুড়ায় বলা যায় প্রথম নজিরবিহীন ঘটনা। বর্তমান সময়ে বহু মানুষই বিভিন্ন শারীরিক কারণে 50 পার হতে না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বয়সে পরলোক গমন করার কারণেই আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা আনন্দের সঙ্গে তাকে দাহ করতে নিয়ে যান। তাদের কাছে এই 104 বছরের মৃত্যুটা দুঃখের নয়, আনন্দের। সবাই মিলে আনন্দ করতে চাচ্ছে, আনন্দ করছে, আর কি করবো, আমাদের দুঃখের সহিত তাদের আনন্দ, আর তাদের আনন্দে আমাদের আনন্দ। মানে কেন এরকম উদ্যোগটা কেন নিলেন আপনারা? এখন আনন্দটা নিলাম, সবাই মিলে আনন্দ করতে চাচ্ছে যে 104 বছর বয়স, আনন্দ করবে বলছে, আনন্দ হোক, তাহলে কি আছে। কি হচ্ছে আজকে আনন্দ হইতে হচ্ছে, দুঃখের সহিত আনন্দ হচ্ছে। কোথাও কি দুঃখটা যেন সরে গেল? দুঃখ সরবে নি, দুঃখ সারা জীবন থাকবে। বাবা যখন চলে গেছে আর কি, তার ছেলে যারা থাকবে, আনন্দ থাকবে, দুঃখই থাকবে। বুক ফেটে যাবে কিন্তু মুখ ফাটবে নি। এতে কি করলেন আজকে আপনারা? শ্মশান যাত্রা সেই শেষ কাজটা, হ্যাঁ, শেষ কাজটা করার জন্য এইটাই করা হয়েছে। আপনার নাম? সুনীল কুমার আদক। এমন উদ্যোগের কারণ হচ্ছে যে 100 ওভার করা এই বর্তমান সময়ে এটা একটা দুর্লভ ব্যাপার। সেই জায়গায় এবং হাঁটতে চলতে গেছেন, মানে রোগগ্রস্ত অবস্থায় নয়, হাঁটতে চলতে গেছেন, মানে কালকে পর্যন্ত তিনি হেঁটেছেন। তাহলে এই অবস্থায় যাওয়া মানে এটা আমাদের গ্রামের, শুধুমাত্র ওনার পরিবার নয়, এটা গোটা আমাদের গ্রামের একটা, আমাদের অঞ্চলের একটা গর্বের মানুষ ছিলেন এবং সৎ মানুষ ছিলেন। সেই জন্য এটাকে দুঃখ নয় যে এতদিন মানুষ সবার সামনে ছিলেন, হাসি খুশি ছিলেন এবং এই মন্দিরের সেবায়ত ছিলেন তিনি দীর্ঘ আজীবন। ঠিক আছে, তাই জন্য আমরা প্রতিবেশী সবাই, নাতি সবাই যত আছে, নাতি ছেলে এর সব সম্পর্কে সবাই তার এইটাকে আমরা দুঃখের সঙ্গে নয়, সেটা তার আত্মা যা শান্তি পায়, সেই জন্য আমরা তার আনন্দের সঙ্গে তাকে বিদায় দিচ্ছি। আজকে ব্যান্ড পার্টি সহযোগে, নামকীর্তন সহযোগে সবাই আনন্দের সঙ্গে আমরা এটাকে শোক যাত্রা নয়, এটা একটা শ্মশান যাত্রাটাকে একটা মানে উৎসব আকারে ওনার স্বর্গযাত্রাটাও সুখের হয়, তার জন্য। মৃত্যু একটা দুঃখের বিষয়, সেখানে দেখা যাচ্ছে নাচানাচিতেও মৃত্যুটা যদি অপঘাত মৃত্যু বা মানে কম বয়সে যেত তখন আলাদা ম্যাটার। যে বয়সটাতে গেছেন, স্বাধীনতার প্রাককালের আগের মানুষ, সেই থেকে দাঁড়িয়ে যে আমরা এতদিন এই মানুষটাকে কাছে পেয়েছি, আমাদের কাছে ছিল, এটা ভিতর থেকে সকলেরই মনে একটা কষ্ট আছে ঠিকই, কিন্তু মনে মনে এটুকু সন্তুষ্ট যে এত বছর মানুষটাকে আমরা কাছে পেয়েছিলাম এবং হাসতে চলতে ফিরতে পেয়েছিলাম। তাহলে এই সময়টাকে আমরা কখনোই দুঃখের সঙ্গে দিতে পারবো না। আয়োজন করেছে, তাদের পরিবারবর্গ আছে এবং আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই আছে, সবাই একত্রিত হয়েছে। আমার নাম অরুণ রানা। আমাদের পাটনা গ্রামের ঐতিহ্য 104 বছরের দাদু আমাদের ছেড়ে চলে গেছেন, তাই আমরা আনন্দের সহিত আমরা এই পালনটা করেছি। আমরা একটু ব্যান্ড পার্টি
আর নামের দল সহ পথযাত্রা সভা করেছি। নাচতেও দেখা যাচ্ছে। হ্যাঁ, ও তো আনন্দ করবো মানে নাচবই তো। মৃত্যুটা একটা দুঃখের, সেখানে আনন্দ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। এখানে 104 বছর হয়ে গেছে, এটা দুঃখ নয়, এটা আমরা আনন্দ করার জন্য এই উৎসবটা পালন করতে চাচ্ছি। আমরা সব নাতিরা এটা আমাদের কাছে এক্সট্রা পাওনা যে এত বছর দাদুকে। আমার নাম যাদব উত্থাসিনী।